রাখবে হোয়াট ইজ জিআই ট্যাগ। ওকে, হোয়াট ইজ জিআই ট্যাগ তোমার, তারপর হচ্ছে যে তো হাউ আর জিআই ট্যাগস গভর্ন ইন ইন্ডিয়া। তারপর হচ্ছে যে ক্যান জিআই ট্যাগ বি ইউজড আইডেন্টিফাই। ঠিক আছে, এগুলো তোমার হচ্ছে যে এরকম কিছু কোশ্চেন দেখে রাখবে, মানে একটা বড় কোশ্চেন 15 নাম্বার আসতেই পারে, যা মিসলেনিয়াস পরীক্ষার্থী আসে মেন্সের জন্য। এক্স্যাক্টলি 2004-এ প্রথম দার্জিলিং থেকে দেওয়া হয়েছিল, এক্স্যাক্ট ঠিকই আছে, কিন্তু এখানে একটা আইন আছে, যে আইনের মাধ্যমে জিআই ট্যাগটা তোমার হচ্ছে যে প্রোভাইড করা হয়। আইনটার নাম হচ্ছে কি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অফ গুডস রেজিস্ট্রেশন অ্যান্ড প্রোডাকশন অ্যাক্ট, তাই তো? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অফ গুডস রেজিস্ট্রেশন অ্যান্ড প্রোডাকশন অ্যাক্ট, এই আইনটা কবে পাস হয়েছিল? আইনের নাম হচ্ছে তোমার জিআই, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন of goods registration and protection, এক্সাক্ট 1999 পাস হয়েছিল। হ্যাঁ, 1999 চয়নি। তুমি যেটা বললে অনেক সময় কোশ্চেন যে কোন বছর কার্যকরী হয়, অ্যান্ড কেম ইনটু ফোর্স ইন 2003, 99 পাস হলো, এবং যেটা কার্যকরী হয়েছিল 2003 সালে। এবং এই আইনকে ভিত্তি করে প্রথম জিআই ট্যাগ যে প্রোডাক্টটাকে তোমার প্রোভাইড করা, সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে দার্জিলিং এর টি, দার্জিলিং টি। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় তোমার হচ্ছে যে এই যে আইনটা একটা পার্টিকুলার গুডকে তার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগে ইনক্লুড করছে ফর ইনিশিয়ালি ফর হাউ মেনি ইয়ার্স? ফর 10 ইয়ার্স। অর্থাৎ জিআই ট্যাগ যে গুডস থেকে অ্যাপ্লাই করা হয় ইনিশিয়ালি 10 বছরের জন্য, বাট ইট ক্যান বি রিনিউড। ঠিক আছে, এটাকে ফার্দার রিনিউ করা যেতে পারে। আচ্ছা, আর একটা প্রসঙ্গ বলো যে জিআই রেজিস্ট্রি অফিস এটা কোথায় অবস্থিত? তবে জিআই এই যে ট্যাগটা দেওয়া হচ্ছে, জিআই এর তোমার অফিসটা কোথায়? জিআই রেজিস্ট্রি অফিসটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে চেন্নাই। ওকে, এই তথ্যগুলো দেখে দেখো। নেক্সট, আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে আসো। এটা চেন্নাই, মানে জিআই রেজিস্ট্রি অফিস, CHENNAI, চেন্নাই। আচ্ছা, আর একটা কোশ্চেন বলতে পারবেন, একটু একটু কি কোশ্চেন, যে জিআই, এই যে জিআই ট্যাগ রেকগনাইজড ইন্টারন্যাশনালি, এটা সত্য? জিআই ট্যাগটাকে তোমার হচ্ছে রেকগনাইজ করা হয় ইন্টারন্যাশনালি। ইন্টারন্যাশনালি কোন বডিটা এর সঙ্গে কানেক্টেড বা লিঙ্কড? এর সঙ্গে কোন বডি বা কোন বডিটা বা কোন অর্গানাইজেশনটা কানেক্টেড? যে অর্গানাইজেশনে কি চুক্তি আছে, সেই চুক্তিকে ভিত্তি করে তোমার হচ্ছে জিআই ট্যাগকে কি করা হয়? জিআই ট্যাগস রেকগনাইজ করা হয় ইন্টারন্যাশনালি। হ্যাঁ, আমার এই গল্পগুলো শুনে শুনে মুখস্থ করে নেবে। ডাব্লিউটিও, ডাব্লিউটিও যে চুক্তি আছে, যেমন ট্রিপস, ট্রিপস আছে তোমার হচ্ছে যে ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, টিপস। হ্যাঁ, এই টিপসকে ভিত্তি করে তোমার হচ্ছে এগ্রিমেন্টকে ভিত্তি করে এটা কন্টিনিউ করা হয়। ওকে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 2। হ্যাঁ, ট্রিপস অনেক সময় প্রশ্ন দেয়, ট্রিপস এর ফুল ফর্ম কি? TRIPS, এটা এটা একটা এগ্রিমেন্ট কার? ডব্লিউটিও মেম্বার কান্ট্রিজ। হ্যাঁ, এটা হচ্ছে ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল, ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। মানে নামটা যেমন আসছে, নামের সঙ্গে মিল পাবে না। হ্যাঁ, ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস, ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস, ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ, আই বলতে ইন্টেলেকচুয়াল, ইন্টেলেকচুয়াল INTELLECTUAL ইন্টেলেকচুয়াল প্রপার্টি, PROPERTY প্রপার্টি রাইটস। এই এসটা হচ্ছে এসটাই। ঠিক আছে, আচ্ছা, এবার চলে আসো, এই যে আমরা কত ডেট পাচ্ছি, এর মধ্যে কোন ডেটটাকে, এর মধ্যে কোন ডেটটাকে তোমার হচ্ছে যে তোমার সেলিব্রেট করা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ এন্ড ইমপিউনিটি ফর ক্রাইমস এগেনস্ট জার্নালিস্ট। ওকে, আমাদের মাঝে মধ্যে সংবাদে আমরা পেয়ে থাকি, আমরা মাঝে মধ্যে সংবাদে পাই যে জার্নালিস্টের উপরে
দেখা যাচ্ছে আক্রমণ করা হচ্ছে বা তোমার অ্যাটাক করা হচ্ছে। তা বলছে যে আমরা একটা দিন, আমরা প্রতি বছর একটা দিন আমরা সেলিব্রেট করছি, তোমার হচ্ছে যে ইন্টারন্যাশনাল ডে টু এন্ড ইন ইমপিউনিটি, তোমার হচ্ছে ফর ক্রাইমস এগেনস্ট জার্নালিস্ট, অর্থাৎ সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায় মুক্তির অবসানে আন্তরিক দিবস কোন দিন সেলিব্রেট করা হয়। অপশন দিচ্ছি, অপশন দিচ্ছি। অপশন দিয়েছি, ট্রাই টু আনসার দিস কোশ্চেন, প্রত্যেক আনসারের চেষ্টা করো। যেটা, যে দিনটা তোমার 2014 সালে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির দ্বারা এস্টাবলিশ করা হয়েছিল। 2014-এ যেটা ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির দ্বারা এস্টাবলিশ করা হয়েছিল। আচ্ছা, দেখো আনসার হচ্ছে 2 নভেম্বর। আনসার হচ্ছে 2 নভেম্বর। ঠিক আছে, ওকে, 2 নভেম্বর এইটা তোমার হচ্ছে যে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি দ্বারা এস্টাবলিশ করা হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি মনে রাখি 2006 থেকে 2024 সালের মধ্যে দেখা যায় 1700 জার্নালিস্ট এন্টার দ্য কান্ট্রি, এন্টার দ্য ওয়ার্ল্ড, কিল্ড হয়েছিল। ঠিক আছে, এবং সেই অত্যাচার, জার্নালিস্টদের উপর আক্রমণ বন্ধ করার জন্য, অত্যাচার বন্ধ করার জন্য এইটা সেলিব্রেট করা হয়ে থাকে। তাহলে হোয়েন ইট ওয়াজ এস্টাবলিশড, ইট ওয়াজ এস্টাবলিশড ইন 2014, 2014 সালে এটা এস্টাবলিশড হয়েছিল। ঠিক আছে, established in 2014 by United Nation General Assembly. ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি এটা এস্টাবলিশ করা হয়েছিল। অ্যাকচুয়ালি তোমার হচ্ছে যে জার্নালিস্টদেরকে প্রোটেক্ট করার স্বার্থে এই দিনটা সেলিব্রেট করা হয়ে থাকে। ওকে, নেক্সট পয়েন্ট চলে আসো। নেক্সট, আচ্ছা, কোন কান্ট্রির সঙ্গে ইন্ডিয়ান আর্মি তোমার হচ্ছে জয়েন্ট এক্সারসাইজ গৌড় শক্তি এইটা তোমার হচ্ছে যে কন্ডাক্ট করলো? আমরা দেখলাম 2024-এর মান্থ অফ নভেম্বরে আমরা দেখলাম তোমার হচ্ছে যে একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ তোমার হচ্ছে যে ইন্ডিয়া এবং একটা কান্ট্রি কন্ডাক্ট করলো, সেইটা কোন কান্ট্রি? এটা এভরিবডি ট্রাই টু আনসার দিস কোশ্চেন। অপশন দিচ্ছি, এবং এটা একটা তোমার বায়োলেটারাল একটা দ্বিপাক্ষিক একটা তোমার হচ্ছে যে একটা তোমার মানে মহড়া, মিলিটারি মহড়া। ওকে, যেটা প্রথমবার কন্ডাক্ট হয়েছিল 2012 সালে। তো ফার্স্ট এডিশনটা এই গরুড় শক্তি, এটা প্রথম এডিশন 2012 সালে পেয়েছিলাম। এর ফার্স্ট এডিশনটা এটা আমরা 2012-তে পেয়েছি। এই 2024-এরটা হচ্ছে 9th এডিশন। 2024-এরটা হচ্ছে 9th এডিশন। এইটা, এই যে গরুর শক্তি যেটা আমরা পেলাম, এইটা তোমার হচ্ছে যে ইন্দোনেশিয়ার জাকার্তাতে নভেম্বরের 1 তারিখ থেকে শুরু হয়েছিল, 12 তারিখ পর্যন্ত কন্টিনিউ হলো ইন্দোনেশিয়ার। তাহলে এটা কোথায় কন্ডাক্ট হলো? 2024-এরটা 9th এডিশন হলো জাকার্তা, ইন্দোনেশিয়ার ক্যাপিটাল জাকার্তাতে এক্সারসাইজটা তোমার হচ্ছে কন্ডাক্ট হয়েছিল। জাকার্তাতে কন্ডাক্ট হলো। ওকে, আচ্ছা, আরেকটা বিষয়, এই যে জয়েন্ট এক্সারসাইজ যেটা বললাম গরুড় শক্তি, তোমার এই যে তোমার হচ্ছে যে এক্সারসাইজটা, এটা অ্যানুয়ালি কন্ডাক্ট হয়। এর ফার্স্ট তোমার বললাম 2012 ইন্দোনেশিয়ায় হয়েছিল। হ্যাঁ, এবার একটা বিষয় একটু পয়েন্ট একটু মানে নোট করে রাখো, নোট করে বলতে মনে রাখো যে তোমার মানে ধরো এবছর তো ইন্দোনেশিয়ায় হলো, পরে মানে তোমার সেকেন্ড ইয়ার কোথায় হবে? আমার সময় কি ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ভাই, ধরো 1 বছর ইন্ডিয়াতে, 1 বছর ইন্দোনেশিয়া, 1 বছর ইন্ডিয়া, এরকম ইন্দোনেশিয়া চলছে। এটা কিন্তু তোমার হচ্ছে পরপর একটা কান্ট্রি 2 বছর হবে।
মানে পর্যায়ক্রমে তোমার হচ্ছে যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে তোমার হচ্ছে যে ওই অল্টারনেটিভ বিটুইন দ্য টু কান্ট্রিজ, এটা কিন্তু মনে রাখবে তোমার হচ্ছে যে প্রতি বছর দুই দেশের মধ্যে পর্যায়ক্রম অনুষ্ঠিত হবে। হুম, প্রতি বছর দুই মানে মানে স্টেপ বাই স্টেপ আর কি। মানে আজকে ইন্দোনেশিয়া, মানে এবছর, নেক্সট টাইম তোমার হচ্ছে যে ইন্ডিয়া, মানে নেক্সট টাইম ইন্ডিয়া, তারপর ইন্দোনেশিয়া, এরকম পরপর চলবে আর কি। হুম, বুঝলে? মানে প্রতি বছর দুই দেশের মধ্যে পর্যায়ক্রম অনুষ্ঠিত হবে আর কি, অল্টারনেটিং ওয়েতে হবে। হুম, মানে 2 বছর একবার নয় কিন্তু, মানে প্রতি বছর হবে। এবং প্রতি বছর তোমার পরপর 2 বছর এক কন্টেনার, এবছর ইন্ডিয়া, মানে এবছর ইন্দোনেশিয়া, পরের বছর ইন্ডিয়া, আবার তারপরের বছর তোমার হচ্ছে ইন্ডিয়া, তারপর বছর তারপর বছর মানে 2024 ইন্দোনেশিয়া, 25 হচ্ছে ইন্ডিয়া, 26 ইন্দোনেশিয়া, 27 হচ্ছে ইন্ডিয়া, এইভাবে চলবে আর কি, অল্টারনেটিভ ওয়েতে চলবে। হুম, আচ্ছা, আমরা দেখলাম তোমার হচ্ছে যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর একটা অ্যাওয়ার্ড প্রোভাইড করা হয় আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইন অ্যান্টিটেরিয়র অ্যান্ড ক্রিমিনাল অপারেশনস এর ক্ষেত্রে। ওকে, যেটা ফার্স্ট, মানে একটা স্টেটের পুলিশ ফোর্স এই সম্মানিত হলো, কোন স্টেটের? অপশন দিচ্ছি। হুইচ স্টেট পুলিশ ফোর্স হ্যাজ বিন অনার্ড by Ministry of Home Affairs for its outstanding performance in anti-terror and criminal operations, যেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের পক্ষ থেকে এই প্রাইজটা প্রোভাইড করা হয়। এবং তোমার মোট 5 জন পুলিশ পার্সোনালকে এই তোমার সম্মানিত করা হলো। হুম, এক্স্যাক্টলি আনসার হচ্ছে গিয়ে, আচ্ছা যাদের হলো না আনসারটা, এইটা মনে রাখবেন, আসাম পুলিশের 5 জন তোমার হচ্ছে পুলিশ পার্সোনালকে এই সম্মানিত করা হলো নভেম্বর মাসের একবারে শুরুতে। হুম, এবং ওখানকার তোমার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ যিনি আছেন, যার নাম হচ্ছে পার্থসারথী মাহান্ত সমেত আরো কয়েকজন তোমার হচ্ছে যে এই ডিএসপি আছে, তোমার হচ্ছে এসপি আছে, অ্যাডিশনাল এসপি আছে, ওসি আছে, মোট 5 জনকে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট পয়েন্ট চলে আসুন। ইসরোর প্রথম অ্যানালগ স্পেস মিশন লঞ্চড হলো ভারতবর্ষের একটা জায়গা থেকে, গোয়া থেকে লঞ্চড হলো। যেটা ইসরোর প্রথম অ্যানালগ স্পেস মিশন, ফার্স্ট, এটা কোথা থেকে লঞ্চ হলো? এই যা জানে আনসারটা, আনসার জেনে যাচ্ছ কিন্তু, হ্যাঁ, এটা নভেম্বর 1 তারিখ হয়েছে, এটা 1 নভেম্বরে এটা লঞ্চ হয়েছিল, 1 নভেম্বর 2024। তাই যদি বলা ইসরোর ফার্স্ট অ্যানালগ স্পেস মিশন কোন বছর লঞ্চ হলো? 1 নভেম্বর 2024 সালে। ঠিক আছে, হ্যাঁ, 1 নভেম্বর 2024 সালে তোমাকে লঞ্চ হলো অ্যানালগ তোমার যে মিশন। এটা এই প্রসঙ্গটাকে মনে রাখবে, ইসরোর ফার্স্ট অ্যানালগ তোমার স্পেস মিশন এইটা কন্ডাক্টর। আচ্ছা, লেতে হলো, হ্যাঁ, লে। আচ্ছা, এবার একটা বিষয়, এখানে দুটো কোশ্চেন আনসার দেবে। এই যে আমরা বললাম ইসরোর প্রথম তোমার হচ্ছে যে স্পেস অ্যানালগ স্পেস মিশন 2024-এ, যদি ভাই ইসরোর ফার্স্ট স্পেস মিশন, এটা তো অ্যানালগ, আর স্পেস মিশন প্রথম কবে লঞ্চ হয়েছিল? ইসরো তার প্রথম তোমার স্পেস মিশন কবে লঞ্চ করেছিল? অর্থাৎ যেটা তোমার হচ্ছে যে ইন্ডিয়াস ফার্স্ট স্যাটেলাইট আর্যভট্ট, 1975 সালে 19 এপ্রিল, তাই না? 1975 সালে 19 এপ্রিল আর্যভট্ট প্রথম। হুম, আর্যভট্ট, ARYBHATTA, আর্যভট্ট, এইটা 1975 সালে 19 এপ্রিল। হুম, আচ্ছা, এই যে বলছি আমরা ইসরোর এই যে স্পেস তোমার যে
মিশন যেটা ইসরোর ফার্স্ট স্যাটেলাইট যেটা আর্যভট্ট 1975 লঞ্চ হয়েছিল তোমার একটা দেশের স্পেস এজেন্সির মাধ্যমে। কোন দেশের সেটা? এক্স্যাক্টলি, ফার্স্ট ইন্ডিজিনিয়াস। ইসরো ইসরো তৈরি করেছিল, এক্স্যাক্টলি ইউএসএসআর। ইউএসএসআর পূর্বতন সুবিধা রাশিয়ার আগের স্ট্রাকচারটা ইউএসএসআর, রসকসমস, এক্স্যাক্টলি। হুম। আচ্ছা, ইসরো যেটা বলছি আমরা, ইসরো যদি বলা হয় তোমার, এক্স্যাক্টলি এই ইসরো এইটা কবে তৈরি হয়েছিল? ইসরোর ইয়ারটা কবে? যদিও মনে রাখবেন ইসরোর আগের স্ট্রাকচার যেটা পেয়েছিলাম 1962 তৈরি হয়েছিল, যার নাম তোমার ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ। ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ, INCOSR, ইন্ডিয়ান ন্যাশনাল তোমার হচ্ছে কমিশন, এক সংক্ষেপ বলো তো, ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি, INC এর নামটা তোমার বলা হতো, অ্যাব্রিভিয়েশন তোমার ছিল INCOSPAR, ইনকসপার, এই নামটা ছিল ইনকসপার। হ্যাঁ, এটার ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল, এন ফর ন্যাশনাল, হ্যাঁ, ইনকসপার, INCOSPAR। এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি। আই বলতে ইন্ডিয়ান, এন বলতে ন্যাশনাল, সিও কমিটি, তোমার হচ্ছে যে এস বলতে স্পেস, তোমার হচ্ছে রিসার্চ। ওকে। আর তোমার হচ্ছে যে এটাকে সংক্ষেপে বলছি আমরা ইনকসপার। হ্যাঁ, এইটা মনে রাখবেন। এইটা তোমার হচ্ছে যে 1962 তৈরি হয়েছিল, 1962 তৈরি হলো। এইটাকে 1969 সালে কনভার্ট করা হলো কিসে? কনভার্ট করা হলো তোমার ইসরোতে। ঠিক আছে, ইসরোতে কনভার্ট করা হয়েছিল 1969 সালের 15 আগস্ট, 1969 সালের 15 আগস্ট। ঠিক আছে। এবং যদি বলা হয় ওই সময় ইসরোর কর্মকর্তা কে ছিলেন? ডক্টর বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই ছিলেন কর্মকর্তা। নেক্সট পয়েন্ট চলে আসুন। আচ্ছা, ইসরো যদি বলা হয় ফার্স্ট লুনার স্পেস মিশন কোনটা ছিল? ইসরোর প্রথম লুনার স্পেস মিশন, আমরা প্রত্যেক চন্দ্রযান-1, কোন বছর সেটা? জয়নিকা, এই শবনম, ইসরো তোমার যে প্রথম লুনার স্পেস মিশন চন্দ্রযান-1, সেটা কোন বছর? সেটা 2008, 2008। ভেরি গুড। আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে আসুন। 2008। আচ্ছা, একটা কোশ্চেন তো আনসার দাও একটু, ওই তোমার হচ্ছে যে জিওগ্রাফি, হ্যাঁ, চন্দ্রযান-1 2008। তোমার জিওগ্রাফি বেসড কোশ্চেন, আমরা অনেক সময় কোশ্চেনটা পাই, মিসলেনিয়াস মেন্সের কোশ্চেনটা আসতে পারে, যার নাম হচ্ছে কারমান লাইন, KARMAN, কারমান লাইন। এক্স্যাক্টলি। এইটা যদি বলা হয়, এইটা তোমার হচ্ছে যে কি, হোয়াট ইজ কারমান লাইন? অ্যাবাভ 100 কিলোমিটার, 80 থেকে 100 কিলোমিটার আর্থ সারফেস। আচ্ছা, এইটা হচ্ছে মনে রাখবে একটা তোমার হচ্ছে যে সেপারেটিং বাউন্ডারি। হ্যাঁ, একটা একটা তোমার হচ্ছে কারমান লাইন, একটা বাউন্ডারি সেপারেটিং, যেটা হচ্ছে কার কার মধ্যে? আর্থ, অ্যাটমসফিয়ার অ্যান্ড আউটার স্পেস। আর্থ, অ্যাটমসফিয়ার অ্যান্ড আউটার স্পেস। এক্স্যাক্ট এখান থেকে তোমার আলটিমেটলি স্পেসটা স্টার্ট হচ্ছে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 80 থেকে 100 কিমি উপরে যেটা বিলং করে। ভেরি গুড। তাহলে এটা কার্বন লাইন হচ্ছে একটা কি, একটা সীমানা।
যেটা বায়ুমণ্ডল ও মহাকাশকে পৃথক করে, তাই না? একটা বাউন্ডারি সেপারেটিং আর্থ অ্যাটমসফিয়ার অ্যান্ড আউটার স্পেস। নেক্সট, তাহলে এটা হলো লে, আনসার হচ্ছে লে। নেক্সট 6 নম্বর কোশ্চেন, নিউ ডিফেন্স সেক্রেটারি অফ ইন্ডিয়া। আমরা দেখলাম নভেম্বর মাসে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমরা নতুন ডিফেন্স সেক্রেটারি কি পেলাম, তার নামটা কি? নিউ ডিফেন্স সেক্রেটারি অফ ইন্ডিয়া। এর আগে যিনি ছিলেন গিরিধর আরমানি ছিলেন। ওকে, গিরিধর আরমানি, যার পরিবর্তে আমরা কাকে পাচ্ছি? রাজেশ কুমার সিংকে পাচ্ছি। রাজেশ কুমার সিং, আনসার হচ্ছে রাজেশ কুমার সিং। ইনি কার পরিবর্তে হলেন? ইনার পরিবর্তে হলেন। গিরিধর আরমানির পরিবর্তে আমরা বর্তমানে পাচ্ছি রাজেশ কুমার সিংকে পাচ্ছি। আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে আসো। নেক্সট কোশ্চেন, মানে কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 চলে আসো। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভালো করে মনে রাখবে। এমন একটা কান্ট্রি, যে কান্ট্রিটা তোমার হচ্ছে যে বলছে তোমার একটা মানে আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে, হাউসাং 19 নামে পরিচিত। সেটা কোন কান্ট্রি এটা কন্ডাক্ট করলো? কোন কান্ট্রি এটা কন্ডাক্ট করলো? হাউসাং 19, এইটা হচ্ছে অপশনে দিয়েছি। আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছেন। যেটা 1001.2 কিলোমিটার পর্যন্ত তোমার হচ্ছে যেটা তোমার ইয়ে করতে পারে, তোমার হচ্ছে যে ট্রাভেল করতে পারে। এবং 86 মিনিট পর্যন্ত সেটা তোমার সময় নেয়। এক্সাক্ট আনসার হচ্ছে নর্থ কোরিয়া। আনসার হচ্ছে নর্থ কোরিয়া। ঠিক আছে, হ্যাঁ। এটা একটা আলট্রা পাওয়ারফুল অফেন্সিভ একটা তোমার হচ্ছে মেকানিজম আর কি। আচ্ছা, এটা নর্থ কোরিয়ার একটা মাইলস্টোন একটা। আচ্ছা, নর্থ কোরিয়ার, আমরা নর্থ কোরিয়ার যিনি তোমার হচ্ছে যে নর্থ কোরিয়ার যিনি রাষ্ট্রনায়ক, আমরা মাঝে মাঝে পেপারে পাই, নর্থ কোরিয়ার রাষ্ট্রনায়ক নামটা মাঝে মধ্যে শুনি আমরা, তাই না? তা এই যে নর্থ কোরিয়া যদি বলা হয়, এর তোমার রাষ্ট্রনায়কতা প্রেসিডেন্ট কে আছেন? হুম ইনি অথরিটেরিয়ান, তোমার হচ্ছে এক কথায় অথরিটেরিয়ান, একনায়কতান্ত্রিকতা কন্টিনিউ করছেন। অবশ্যই নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট, এটা কিন্তু তোমার, এটা কিন্তু কোশ্চেনটা আলাদা। সাইদ কিম জং উন, তাই তো? কিম জং উন। আমার কোশ্চেন হচ্ছে ইনি কোন পলিটিক্যাল পার্টি থেকে বিলং করছেন? কিম জং উন। এই তোমাদের আর বাকি আনসার কই? শুধু সাইদ আনসার, বাকি আনসার কোথায় গেল গো? হুম সান পার্টি, বাকিরা? কিম জং উন, যিনি সেই পার্টির সাধারণ সম্পাদক, 2012 সাল থেকে আছেন। এই বাকিরা কি বলছো? এক্স্যাক্টলি, ইনি হচ্ছেন তোমার হচ্ছে তোমার উনি হচ্ছেন ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া। ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া, WPK। পার্টি অফ কোরিয়া। হুম ঠিক আছে, ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া, উনি হচ্ছেন সাধারণ সম্পাদক, মানে তোমার হচ্ছে যে জেনারেল সেক্রেটারি। জেনারেল সেক্রেটারি। আচ্ছা, নেক্সট 8 নাম্বারের কোশ্চেনটা দেখো। জয়েন্ট স্পেশাল ফোর্স এক্সারসাইজ ইন্ডিয়া সঙ্গে আরেকটা কান্ট্রি তোমার হচ্ছে যে মিলে, হ্যাঁ এক্স্যাক্টলি, তোমার হচ্ছে যে কন্ডাক্ট করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তো আমার কোশ্চেন হচ্ছে, এই যে একটা দেখলাম কিছুদিন আগে, একটা তোমার তোমার যে বজ্র প্রহর, যেটা বাংলায় বজ্র প্রহর যেটা বলছি আমরা, একটা কান্ট্রির সঙ্গে ইন্ডিয়া কন্ডাক্ট করলো। কোন কান্ট্রির সঙ্গে কন্ডাক্ট করলো? বজ্র প্রহর, যে রাজস্থানে কন্ডাক্ট হয়েছিল। হুম, 2024 একটা রাজস্থানে কন্ডাক্ট হয়েছিল। এই সরি, এটা তোমার ইয়েতে হলো, এটা তোমার ইউএসএ হলো, এর আগের রাজস্থানে হয়েছিল। নভেম্বরে তোমার হচ্ছে যে, ওই তোমার ইয়েতে নভেম্বরে তোমার হলো তোমার, ওই তোমার 2 নভেম্বর থেকে শুরু হয়েছিল। 2 নভেম্বর থেকে শুরু হয়েছিল। এবং কোশ্চেন আছে কোথায় কন্ডাক্ট হলো, সেটা একটু মনে রাখবে, বর্জ প্রহর। এটা ইউএসএ তে কন্ডাক্ট হলো। আচ্ছা, বলে দিই পয়েন্ট একটুখানি। এইটা হচ্ছে তোমার হচ্ছে যে ইউনাইটেড স্টেটস এর সঙ্গে। 2024 এডিশনটা একটু মনে রাখবে, 2024 যেটা হলো, এটা হচ্ছে ফিফটিন্থ এডিশন। 15 এডিশন। এটা কোথায় হলো? এইটা হচ্ছে মনে রাখবে, এইটা হচ্ছে তোমার আমেরিকার তোমার একটা তোমার ট্রেনিং সেন্টার, যার নাম হচ্ছে আই আইডাহোর আচার্ড কম্বাট ট্রেনিং সেন্টার। হুম, বুঝলেন? সংখ্যা মনে রাখো, অর্চার্ড, ORCHARD, কম্ব্যাট ট্রেনিং সেন্টার, TRANING ট্রেনিং সেন্টার, ইউএসএ তে কন্ডাক্ট হবে। হুম, ওটা জায়গার না, ইউএসএ তোমার জায়গার নাম হচ্ছে তোমার, ইউএসএ নাম এই জায়গার নাম হচ্ছে আইডোহার, আইডোহা, 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 DAHO, আইডোহা, ইউএসএ তে ট্রেনিং সেন্টার কন্ডাক্ট হলো। আচ্ছা, চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য মাল্টি কমোডিটি স্টক এক্সচেঞ্জ, যেটা বলছি আমরা MCX বলছি সংক্ষেপে। ফর 5 ইয়ার টার্ম। আমরা আমাদের কান্ট্রি যে সমস্ত স্টক এক্সচেঞ্জ আছে, তার মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে ন্যাশনাল লেভেল স্টক এক্সচেঞ্জ, ইন্টারন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল লেভেল স্টক এক্সচেঞ্জ, আর হচ্ছে রিজিওনাল স্টক এক্সচেঞ্জ। ন্যাশনাল লেভেল যেগুলো আছে, ন্যাশনাল লেভেল 3টে পাই। ন্যাশনাল লেভেল আমরা 3টে স্টক এক্সচেঞ্জ পাই, ন্যাশনাল জাতীয় স্তরে। একটা হচ্ছে তোমার হচ্ছে যে বোম্বে স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আর একটা হচ্ছে M6 S6। M6 S6 আমরা দেখলাম কিছুদিন আগে তোমার নতুন তোমার এমডি কাম চেয়ারম্যান নিয়োগ হলেন, তার নামটা কি? নতুন এমডি কাম চেয়ারম্যান। M6 S6, MCX S6। মাল্টি কমন স্টক এক্সচেঞ্জ এর তোমার নিউলি অ্যাপয়েন্টেড চেয়ারম্যান হচ্ছেন তোমার হচ্ছে যে ফারাভিনা রায়, প্রবীণা রায়। ওকে, আচ্ছা, দেখো, এই যে আমরা বলছি, এই যে MCX S6 যেটা বলছি আমরা, এইটা থার্ড ন্যাশনাল লেভেল স্টক এক্সচেঞ্জ, তাই তো? আফটার বোম্বে স্টক এক্সচেঞ্জ অ্যান্ড তোমার হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। যদি বলা হয়, তুমি যেটা বললে, তোমার এটা কোথায় লোকেটেড, সাহিত্যের কোশ্চেন, এটা কোথায় লোকেটেড? আমরা অবশ্য গুরুত্বপূর্ণ এটা। তোমার হচ্ছে যে আগে আমরা কোশ্চেন, আগের আগের বিসিএস কোশ্চেন এটা পেয়েছিলাম আগের প্রিভিয়াস ইয়ারে, যে ওই তোমার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? মুম্বাই। হ্যাঁ, এই ন্যাশনাল বলো, বোম্বে বলো, আর তোমার হচ্ছে যে M6, তিনটাই কিন্তু তোমার হচ্ছে লোকেটেড ইন মুম্বাই। ঠিক আছে? হুম, এটা হচ্ছে মুম্বাই অবস্থিত। মুম্বাই অবস্থিত। ঠিক আছে? হুম, মাল্টি কমোডিটি স্টক এক্সচেঞ্জ MCX, এটা হচ্ছে তোমার মুম্বাই অবস্থিত।
ওকে, হ্যাঁ। কিন্তু কিন্তু মনে রাখবে, আমাদের কান্ট্রিতে আমরা যেটা পাচ্ছি ইন্টারন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যেটা পাচ্ছি ইন্টারন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, হ্যাঁ, ইন্টারন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যেটা পাচ্ছি, সেটা কোথায় অবস্থিত? হ্যাঁ, এক্স্যাক্টলি, সেটা হচ্ছে গুজরাট। ওটা হচ্ছে গুজরাট, ইন্টারন্যাশনালটা।